কখনো পাচ্ছি এই খাসা ছেলে উড়ে যাবে বড় ভাগ্যের ভক্তের চরণ ধুলি ভক্তের মাত্র বলি কখন যেন কাছি উড়ে যাই রে ওরে সময় থাকতে সময় থাকতে কখন পাচ্ছি কখন তার গোবিন্দের কাশি পরম কাশি কখন পাখি এই খাসা ছেড়ে সময় থাকতে কখন বাসি আজকের দেখাটাই যেন আপনাদের সঙ্গে আমার শেষ দেখা না হয়, আবার যেন আপনাদের দেখা আমি পাই। তবে কোনো কীর্তন আসলে দেখা হোক এ কথা বলি না, আপনাদের সঙ্গে আমার আবার যেন দেখা হয় কোন দিন, সেই দিন যেদিন ভবনদীর পার ঘাটে দাঁড়াবো, যেদিন আপন পরিবার কেউ থাকবে না, সেই দিন আমরা সবাই যেন একই নৌকায় একই সঙ্গে সেদিন যেন পার হয়ে যেতে পারি। অনেক মা বাবা, সত্য বাবা অনেক টাকা দান করেছে, যে আশা নিয়ে দান করছে, ঠাকুর মনে আশা পূর্ণ করুক, দান বিফলে যায় না।
গীতা পাঠ ভাগবত পাঠ চৈতন্য পাঠ কীর্তন আসলে সাধুর বাজারে যে যাহা দান করে ভগবান শ্রীহরি তাহা সাদারে গ্রহণ করে বাবা। আর এই দানটা ভক্ত সেবা সাধু সেবা। মা জানাই যেখানে যাবেন কীর্তন শুনতে আমি অনুরোধ করে গেলাম ওই কমিটি বাবুদের হাতে কিছু তুলে দেবে, যেটাই পারে। এই টাকাটা তারা খাবে, এই টাকাটা তারা ভক্তের সেবা সাধু সেবা দেবে। আর ভক্তের সেবা ওটাই ভগবানের সেবা। ভক্ত ছাড়া ভগবানের কোনো দলিল নেই। বাবারা মায়েরা সারা জনম ঘরে ঘুমাইছো, একটা রাত একটু কষ্ট করো। আজকের ঘুমটা কালকে পারতে পারবে, কাল কিন্তু এই সাধুর বাজার আর থাকবে বহু ভাগ্য করে সাধুর বাজার লাগে। তাই বিষ্ণুপ্রিয় বললেন গিয়েছিলাম সুরধরিতে দেখলাম সচক্ষে কি দেখলাম
ভালো, গানটাও সত্য, কথাও সত্য, বাস্তবতা। প্রাণ গৌর আমায় পাগল করেছে, ওই রূপে যারা নয়ন দেয় বাবা তারা পাগল হয়। প্রথম প্রথম কথা বিশ্বাস করিনি, কারণ বয়স তার কম হলো না। কীর্তনের বয়সই 41 বছর, বর্তমান বয়স 61 বছর চলছে। এতদিনে সাধু সঙ্গ করে দেখলাম যে সত্যি যারা কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, যারা গুরু ভক্ত, এরা পাগল ছাড়ার কিছুই না। পাগলই তো। পাগল যদি না হতেন তাহলে এত রাত্রে শীতের মধ্যে কেউ বসে থাকে নাকি? তোরে বলো নাকি? ভালো মানুষ করে কীর্তনে আসে না, ভালো মানুষ কিন্তু কোনোদিনই কীর্তনে যায় না। কীর্তন শুনতে কারা যায় জানো? যারা পাগল। পাগল না হলে ছুটে আসছে। কত সুন্দর দামি দামি খাট, বিছানার চাদর, কত সুন্দর বালিশ, সব ত্যাগ করে পাগলের মতো কত দূর দূরান্ত থেকে ছুটে আসছে। কেন যাবো? যারা ভক্ত একবার যদি এই হরিনামের ধ্বনি করণে পড়ে, কোথাও কীর্তন হচ্ছে, কোথাও গীতা পাঠ, ভাগবত পাঠ, চৈতন্য পাঠ, থাকলো বাড়ি ঘর। বাজার করতে গেছে, দাদা কই যাবেন? কাঠি গ্রাম কীর্তন হয়, দাদা নিয়ে যাবো। তুমি না বাজার করবো, আর একদিন করবো না। বাজারের দেখ হাতি আছে, কীর্তনে চলে আসছে। আমার এক গুরু ভাই মেয়ের বিয়ে দিয়েছে গাইবান্ধা, জামাই ষষ্ঠী হয় না? আপনাদের এলাকার কি হয় জানি না, ওই জামাইকে গেলে অনেক কিছু দিতে হয়, মানে নতুন বিয়ে হলে আম কাটার কিছু অনেক কিছু ষষ্ঠীর সাথে। ছেলে কিনে দিচ্ছে, বাবা তুমি যাও এগুলো বোনের দিয়ে আসো। সেই মানুষ নাই নাই নাই, 17 দিন নাই, প্রিপারিং বহু কিছু অবস্থা ভালো করলে নাই, 17 দিন পরে যায় মেয়ের বাড়ি দাঁড়াইছে। একদিন আমার কাকার সাথে দেখা, কাকা করে গেছে, খুব জানাশোনা মানুষ। কেন কি বাবা? আমি কই এই যে ভাইরা আপনাকে আম কাঁঠাল কিনে দিল, আপনি বোনের বাড়ি যাবেন, আপনি